হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে জায়গাটা হচ্ছে আপনার সীতাকুণ্ড পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চল বলতে পাতালখালী যে স্থানটা আছে ওই জায়গাতেই। আমরা মূলত হরিহরি মন্দির থেকে পাতালখালী যাওয়ার সময় ভিডিওটা করা। আসলে আমি যে ভিডিও করব তার কোনো উদ্দেশ্য ছিল না, এই আবেগের বশে ভিডিওটা করে ফেলা। মাঝে মধ্যে গেলে ভিডিও করি, ফটো তুলি বা এগুলো ফ্রেমবন্দি করে রাখি, ফোনের মধ্যে থাকে বা নিজেই দেখি, ভালোই লাগে। হরিহরি মন্দিরে গেলে মাঝে মধ্যে আমরা আবার রাত্রি যাপনও করি। রাত্রি যাপন করার সময় অনেক টাইমে আমাদের ভিডিও নেওয়া হয় না কারণ হচ্ছে এখানে কারেন্টের বা ইলেকট্রিসিটি নিয়ে একটু আমরা বেশি বিপদে থাকি। সেই জন্য আমরা রাতে ভিডিও তেমন একটা নেওয়া হয় না। আর সকালে ভিডিও যখন আমরা চলে আসার ঘন্টা বা কিছুক্ষণ আগে আমরা ভিডিও করে রাখি আর কি। যেহেতু আমরা বাসায় ব্যাক করব, সেই কারণে আমাদের ভিডিও নেওয়া হয় সকালবেলায় বেশিরভাগ ভিডিও। জীবনের সুর পাহাড়, আমার সম্পদ পাহাড়। আর জীবনের এই বিচ্ছেদ অংশের সাথেই আমাকে সবচেয়ে বেশি মানায় পাহাড়ে। মানুষ বলতেই পাহাড়। আসলে কথায় আছে না, পাহাড় সমান দুঃখ যার, পাহাড় সমান সুখী তার। পাহাড় সবসময় মানুষের মনে জায়গায় এক অদ্ভুত টান। উচ্চ সবুজ পাহাড়, কুয়াশায় ঢেকে থাকা সকাল আর নীরবতার মাঝেও বয়ে চলা হাওয়া, এসব মিলিয়ে পাহাড়ের রূপ আমাদের মুগ্ধ করে। তাই তো ব্যস্ততম শহরের জীবনে হাঁপিয়ে ওটা মানুষ একটু শান্তি খুঁজতেই ছুটে যায় পাহাড়ের কোলে। পাহাড় শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি মানসিক প্রশান্তিও এক আশ্রয়। পাহাড়ে বসে অনেকে নিজের জীবনের গল্প খুঁজে পায়। আবার কারো কাছে পাহাড় মানে নতুন উদ্যমে এগিয়ে চলার অনুপ্রেরণা। তাই পাহাড় দমনের অভিজ্ঞতা যখন আমরা ছবিতে ধারণ করে রাখি, তখন সাথে দরকার হয় কিছু সুন্দর শব্দও। যেমন পাহাড়ে ঘুরতে গেলে আপনার টাকার প্রয়োজন হবে না, শুধু প্রয়োজন হবে একটু সময়ের, একটু মন মানসিকতার। তাই পাহাড়ে গাড়ুন, সময় দিন, নিজেকেও সময় দিন, পাহাড়কেও সময় দিন। পাহাড়কে চিনুন, মানুষকে চিনুন। মানুষ তো সবসময় মানুষের জন্য কেটে যায়, মানুষের আশায় সব কিছু করে যায়। মাঝে মধ্যে নিজের জন্য কিছু করুন। আমরা পুরোটা পথ পাড়ি দিয়ে হরিহরির রাস্তা থেকে পাতালখালীর উদ্দেশ্যে রওনা দেওয়ার যে রাস্তাটি, এটা রাস্তা শেষ করে এখন নামছি পাতালখালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আসলে জানি না ভিডিওটা কেমন হয়েছে। ভালো করতে তো চেয়েছিলাম, তবে ভালো করতে কতটুকু পেরেছি এটা জানি না। তবে নেক্সট টাইম চেষ্টা করবো এর চেয়ে ভালো কিছু ভিডিও নেওয়ার জন্য, আপনাদের মাঝে উপস্থিত করার জন্য। তাই সবাইকে এতটুকুতেই, সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন।